এভরিওয়ান, আমি নবনীতা। আমি চলে এসেছি আজকে ইউনিভার্সাল ডাউনলোড নিয়ে। আমি তো ভালো আছি, আশা করি আপনারা খুব ভালো আছেন। পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করছেন, নেগেটিভ থেকে নিজেকে দূরে রাখছেন এবং প্রার্থনা করি যে আপনাদের সমস্ত উইশ যেন ফুলফিল হয় এবং আপনাদের লাইফের সমস্ত ব্লকেজেস যেন রিমুভ হয় খুব তাড়াতাড়ি। এবং যারা আমাকে সাপোর্ট করছেন এই চ্যানেলকে লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবং যারা আমাকে ডোনেশন থ্রু সাপোর্ট করছেন, আমি প্রার্থনা করি যে আপনারা যে পরিমাণ ডোনেশন দিচ্ছেন সেটা যেন আপনাদের অ্যাকাউন্টে 10 মিলিয়ন্স টাইম ইনক্রিজে পৌঁছে যায়, আমি প্রার্থনা করি ঈশ্বরের কাছে। তো শুরু করছি আজকে রিডিং। সাথে থাকুন, যে ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। 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 তো ফ্রেন্ডস, কার্ডস পেয়ে গেছি, আপনাদের সাথে শেয়ার করি কি কি কার্ড বেরিয়ে এসেছে। কুইন অফ পেন্টাকলস, ডেথ, 6 অফ ওয়ান্ডস, 5 অফ সোর্ডস রিভার্সে এসেছে, 4 অফ কাপস, দ্য চ্যারিয়ট, 2 অফ কাপস, 4 অফ সোর্ডস রিভার্সে এসেছে, দ্য হারপান্থ, দ্য মুন। তো নিউমারোলজি অনুসারে যে নাম্বারগুলো এখানে উঠে এসেছে সেগুলো শেয়ার করি। নাম্বার 17, নাম্বার 5, নাম্বার 4, 2, 7, 4, 4, 4 অ্যাঞ্জেল নাম্বারকে হয়তো ভীষণভাবে দেখছেন। নাম্বার 1, ওকে, 13, 6, 5 ভীষণ স্ট্রং, এই নাম্বারগুলো কিন্তু উঠে এসেছে। এবং যে রাশিগুলো এখানে উঠে এসেছে ফায়ার সাইন থেকে সিংহ রাশি, ধনু রাশি, মেষ রাশি, দেন আর্থ সাইন থেকে উঠে এসেছে মকর রাশি, বৃষভ রাশি, কন্যা রাশি, এবং ওয়াটার সাইন থেকে উঠে এসেছে বৃশ্চিক রাশি, মীন রাশি, কর্কট রাশি, অ্যান্ড এয়ার সাইন থেকে উঠে এসেছে মিথুন রাশি, তুলা রাশি, কুম্ভ রাশি। তো আপনাদের জন্য ডিভাইন যে বার্তা দিতে চেয়েছেন, আপনার জন্য যারা নেগেটিভ প্রেয়ার করেছিল, ম্যানিফেস্টেশন রেখেছিল আপনার জন্য যাতে আপনার ডাউনফল ক্রিয়েট হয়, তারা এখন নিজেদের জন্য মানে কি বলবো, নিজেদেরকে নেগেটিভ সিচুয়েশন থেকে বাঁচানোর জন্য প্রেয়ার করছে। কারণ আপনার জন্য তারা যে ম্যানিফেস্ট করেছিল সে সমস্ত কিছু তাদের লাইফে ব্যাকফায়ার হয়ে গেছে। এবং এখানে কিন্তু তারা থেমে যায়নি। আপনি কি ভাবছেন বা আপনারা কি ভাবছেন যে আপনার ক্ষতি করতে গিয়ে তাদের ক্ষতি হয়ে গেছে বলে তারা থেমে গেছে, এরকম কিন্তু নয়। তারা কিন্তু এখনও থেমে যায়নি, তাদের চক্রান্ত, তাদের ষড়যন্ত্র কিন্তু এখনও কন্টিনিউ রয়েছে। তো আপনাকে বলা হচ্ছে খুব কেয়ারফুলি থাকতে, এখন এই সময়টা খুব কেয়ারফুলি থাকতে। আপনার এই সাইকেলটা তো শেষ হয়ে গেছে এবং কোনোভাবে আর কার্মিক সাইকেল ক্রিয়েট করবেন না। এবং আপনাদের মধ্যে যে ফিয়ার অ্যাংজাইটিটা রয়েছে সেখান থেকে আপনাকে বেরোতে বলা হচ্ছে। ফিয়ার অ্যাংজাইটি থেকে বেরিয়ে আসুন। আপনি কোনো কারণে হয়তো ভয় পাচ্ছেন বা অ্যাংজাইটির মধ্যে চলে যাচ্ছেন, তো এই এনার্জি থেকে কিন্তু আপনাকে বেরোতে হবে। এবং আপনার ইমোশনের কেউ সুযোগ নিচ্ছে, হতে পারে আপনি কারোর ওপর ইমোশনাল, আপনার ফ্যামিলি মেম্বার্স বলুন, আপনার হেটার্স আপনার ফ্যামিলি মেম্বার্সের মধ্যেই কিন্তু লুকিয়ে রয়েছে। আপনার ফ্যামিলি মেম্বার্সের মধ্যে কেউ এমন রয়েছে যে আপনার হেটার্স, আপনার শত্রু। তো তারা আপনার ইমোশনকে অস্ত্র বানিয়েছে। আপনি হয়তো কোনোভাবে তাদের উপর ইমোশনালি ডিপেন্ডেন্ট। তো আপনাদের বলা হচ্ছে বা আপনাকে বলা হচ্ছে, জানি না কার সাথে রেজোনেট করছে, যে নিজেদের ইমোশনকে ব্যালেন্সে নিয়ে আসুন। যার তার সাথে নিজের ইমোশন আদান প্রদান করবেন না, নিজের এনার্জিকে আদান প্রদান করবেন না, ওকে। এবং তারা আপনার যে বাউন্ডারিজ আপনি ক্রিয়েট করেছেন না আশেপাশে, সেটাকে ব্রেক করতে চাইছে। আপনার হেটার্সটা আপনি যে আপনার চারপাশে একটা স্ট্রং বাউন্ডারিজ ক্রিয়েট করেছেন সেটা ব্রেক করে সেখানে প্রবেশ করতে চাইছে। যে আপনি যে একটা ব্যালেন্স এনার্জিতে রয়েছেন সেই ব্যালেন্স এনার্জিতে আপনাকে তারা থাকতে দিতে চায় না।
কিন্তু আপনাকে বলা হচ্ছে যে যাই হয়ে যাক না কেন নিজের এনার্জিকে ব্যালেন্সে রাখুন এবং আপনার হেটার্সদের থেকে নিজেকে দূরে রাখুন। তারা আপনার থেকে সবসময় কিছু না কিছু লুকিয়ে থাকে এবং তাদের মধ্যে সবসময় প্ল্যাটিং চলে যে কিভাবে আপনাকে নেগেটিভ সিচুয়েশনে ফেলা যায়, কী করে আপনার ডাউনফল ক্রিয়েট করা যায়, কী করে আপনার সুযোগ নিয়ে আপনাকে বারবার অপমান করা যায়, আপনার ইমোশনের সুযোগ নিয়ে কী করে আপনাকে বারবার অপমান করা যায় তার ভাবনা চিন্তায় তারা সবসময় থাকে। এবং তারা যেটা আপনাকে দেখাচ্ছে না সেটা শুধু তাদের বাইরের রূপটা, ভেতরের রূপটা কিন্তু আপনি এখনো দেখেননি। তারা ভেতর থেকে একদমই আপনার ভালো চায় না, আপনাকে স্টক করে দিতে চায়, আপনার সুযোগ নিতে চায়, ঠিক আছে, আপনার কন্ট্রোল তাদের চায় না। আপনার হেটার্সরা চায়, আপনার ফ্যামিলি মেম্বার্সের মধ্যে যে হেটার্সরা রয়েছে তারা চায় যে আপনি যেন সবসময় তাদের কন্ট্রোলে থাকেন, আপনার নিজের মতামত যেন না থাকে। তো আপনাকে বলা হচ্ছে যে এই কার্মিকদের নিজের লাইফ থেকে বিদায় দিন, দূরে রাখুন নিজের লাইফ থেকে। আপনার নিজের কন্ট্রোল, নিজের লাইফের কন্ট্রোল নিজের হাতে রাখুন এবং আপনি কাউকে কৈফিয়ত দেওয়ার জন্য বসে নাই, ঠিক আছে। আপনার অনেক কাজ রয়েছে, আপনি অনেক দায়িত্ব নিয়ে পৃথিবীতে এসেছেন এবং ডিভাইন আপনাকে রাস্তা দেখাচ্ছেন, সেভাবে এগিয়ে যেতে আপনাকে সাহস যোগাচ্ছেন। তো সেইভাবে আপনাকে এগিয়ে যেতে হবে, আপনি কাউকে কৈফিয়ত দিতে যাবেন না, ঠিক আছে। নিজের লাইফটা আপনি নিজের মতো বাঁচুন এবং পজিটিভ ওয়েতে সুস্থভাবে যদি আপনি জীবনযাপন করতে পারেন, অবশ্যই আপনার সুস্থভাবে জীবনযাপন করা একটা অধিকার। একটা মানুষকে বারবার যদি তার সাথে ব্লেম গেম খেলা হয় না, যে কিছু হোক না হোক সম্পূর্ণ দোষটা হয়তো আপনার উপর তারা চাপিয়ে দেয়, তাদের দোষটাও তারা আপনার উপর চাপিয়ে দেয়, যে কোনো ছোটোখাটো ব্যাপারে বড়সড় ব্যাপারে যেই হয়ে যাক না কেন সব কিছুর দায়িত্ব আপনি নিয়ে বসে আছেন, সব কিছু আপনার জন্য হয়েছে। তো এইরকম যখন একটা মানুষের উপরে বিনা কারণে যখন মানে ব্লেম গেম খেলা হয় তার সাথে, তার মেন্টালি যে হেলথ সেটা কিন্তু বিগড়ে যায় এবং তার ফলে কি হয়, তার আয়ু কিন্তু কমে আসে। মানে বারবার যদি পরিবারের সবাই মিলে একটা মানুষের ওপর চেপে বসে এবং সমস্ত কিছুর জন্য তাকে দোষারোপ করে, তো অবশ্যই সে আর কতদিন সেটাকে ঝেলতে পারবে। তাহলে তার মেন্টাল হেলথ বলুন, ফিজিক্যাল হেলথ বলুন, দুটোই বিগড়ে যাবে, কোনোটাই ঠিক থাকবে না। কারণ সবাই মিলে যদি একটা মানুষের ওপরে ব্লেম গেম খেলে না, সে ভালো থাকবে না, সুস্থ থাকবে না। তো এদের ভুলভাল কাজের দায়ভার আপনি নেওয়ার জন্য বসে নেয়, ঠিক আছে। এদের ভুলভাল কাজ করবে, এরা দায়ভার আপনার উপর চাপিয়ে দিবে, আপনি সেটা মেনে নেবেন, সেটা একদমই করবেন না। আপনার লাইফ নিজের মতো কাটান, তাদেরকে কেন কন্ট্রোল করতে দেবেন। এবং ডিভাইন আপনার জন্য যে ফিউচার ঠিক করে রেখেছেন, আপনার জন্য যা ঠিক করে রেখেছেন সেটাই আপনার সাথে হবে। সেটা আপনি যেভাবেই নিজের লাইফকে এগিয়ে নিয়ে যান না কেন, যেটা আপনার সাথে হওয়ার সেটাই হবে। তো যে কেরিয়ারটা আপনার জন্য ডিভাইন চুজ করে রেখেছেন সেই কেরিয়ারেই আপনাকে যেতে হবে, সে আপনি যেই কেরিয়ারে যাওয়ার চেষ্টা করুন না কেন, ওকে। তো এদের থেকে নিজেকে একদম দূরে রাখুন। এরা দুমুখো সাপ, যখন এদের আপনার থেকে সুবিধা নেওয়া হয়ে যায় তখন তারা আপনাকে আর চেনে না। তো এই সমস্ত দুমুখো সাপ থেকে নিজেকে দূরে রাখুন, ওকে। এরা আপনাকে আপনার অ্যাকশনকে কেটে দেওয়ার জন্যই বসে আছে, এদের নিজস্ব কোনো কাজ নেই, এদের আপনার গ্রোথ আপনার প্রোগ্রেসকে কেটে দেওয়ার জন্যই এরা বসে আছে আপনার আশেপাশে। তো এদের থেকে নিজেকে দূরে রাখুন এবং আপনি যখন নিজের এনার্জিকে ব্যালেন্সে নিয়ে এসে নিজের কাজে ফোকাস করবেন, একটা পজিটিভ লাইফ লিড করবেন এদের থেকে নিজেকে দূরে রেখে, আপনাকে প্রতিটা কাজে কিন্তু সাকসেসফুল হতে দেখা যাচ্ছে। আপনার মনোবল বৃদ্ধি পাবে, আপনার মেন্টাল হেলথ আপনার ফিজিক্যাল হেলথ দুটোই কিন্তু সঠিক হতে দেখা যাচ্ছে আপনি যখন এদের থেকে নিজেকে দূরে রাখবেন, ওকে। এবং আপনাকে একটা জায়গা দেওয়া হচ্ছে এবং আপনার সমস্ত যে সমস্যা লাইফের যে বিষয় হোক না কেন, বিশেষ করে এখানে যে কেরিয়ারের সমস্যা উঠে এসেছে, জব নিয়ে কেউ ওভার থিঙ্কিং করছেন, কারো লাইফে প্রোগ্রেস আসছে না, বিজনেসে গ্রোথ আসছে না, তো তাদের বলা হচ্ছে যে নিজের বুদ্ধিটাকে কাজে লাগান, ঠিক আছে। আপনার ইনটিউশন আপনাকে যেটা করতে বলছে না সেটা করুন এবং কোথাও বেশি টাকার লেনদেন যদি আপনি লেনদেনের কথা মনে করে থাকেন, তো এই সময়টা একটু কেয়ারফুলি থাকুন। ভুলভাল জায়গায় কিন্তু টাকাটা দিয়ে দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। আপনি হয়তো কাউকে বিশ্বাস করে টাকাটা দিয়ে দিলেন, টাকাটা হয়তো আপনার লস হয়ে গেল, তো লসের একটা এনার্জি কিন্তু উঠে আসছে। তো কেয়ারফুলি লেনদেন করবেন টাকা পয়সার এখন, ওকে। তো এই 3-4 মাস একটু কেয়ারফুলি থাকুন, কোনো বড় অ্যামাউন্টের কিছু ইউজ করার আগে, বড় অ্যামাউন্ট কোনো বিজনেসে লাগানোর আগে একটু সেটাকে ভালো করে যাচাই করে নেবেন, ওকে।
এবং আপনার পার্সন টুইন ফ্লেম জার্নিতে আপনারা রয়েছেন, সোলমেট জার্নিতে আপনারা রয়েছেন, এবং আপনাদের রিলেশনশিপ সেটা কিন্তু লেভেল আপ হতে দেখা যাচ্ছে। এবং আপনার পার্টনার আপনার দিকে একটা সাপোর্টিভ এনার্জি নিয়ে আসছে, যেখানে ইমোশনের গুরুত্ব দেওয়া হবে একে অপরে। এবং আপনার পার্টনার পূর্বে আপনাকে যে একটা মানে কি বলবো, পূর্বে আপনার সাথে যে একটা নেগেটিভ বিহেভিয়ার রেখেছিল বা আপনাকে সেভাবে প্রাধান্য দেয়নি, গুরুত্ব দেয়নি, তো এই সিচুয়েশনটা এখন এমন হয়েছে যে এই সিচুয়েশনে সে পূর্বের করা ভুলগুলো কিন্তু মনে করছে এবং আপনার এনার্জির জন্য সে ক্রেভ করছে। তো অবশ্যই আপনাদের বলা হচ্ছে যে আপনি, আপনার পার্সন যখন এনার্জির জন্য ক্রেভ করছে আপনার, তো আপনিও সেটা বুঝতে পারবেন, কারণ আপনার মুড সুইং হবে ভীষণভাবে এবং এখানে মুনের কার্ডে উঠে এসেছে। তো বলা হচ্ছে যে নিজের মুড সুইংকে প্রাধান্য দেবেন না, এবং পার্টনারের মুড সুইং হচ্ছে বলে আপনি চলে যাবেন পার্টনারের সাথে কথা বলতে, সেটা করবেন না। ঠিক আছে, নিজের এনার্জিকে ব্যালেন্সে রাখুন, এবং যখন সময় হবে তখন সেই সময়টাতে আপনাদের যে খোলামেলা যে একটা আলোচনা আপনারা করতে চান একে অপরের সাথে, সেই সময়টা আপনাদের কিন্তু খুব তাড়াতাড়ি আসছে। এখানে কারো মনে অনেক প্রশ্ন রয়েছে, ঠিক আছে। লাভ লাইফে আপনি মাস্কুলাইনও হতে পারেন, ডিভাইন ফেমিনাইনও হতে পারেন, ডিভাইন মাস্কুলাইনও হতে পারেন, যে আপনাদের কারো মনে ভীষণ প্রশ্ন রয়েছে রিলেশনশিপ নিয়ে, বা আপনার পার্সনের কাছে অনেক প্রশ্ন আপনার মনে জমা হয়েছে, সেই প্রশ্নগুলো আপনি করতে চান আপনার পার্সনকে, তো সেই সময়টাও আপনাকে দেওয়া হবে। কিন্তু এখন নিজের পার্টনারের এনার্জি ক্রেভ করছে বলে, তো ক্রেভিং এনার্জি ফিল করে পার্টনারের সাথে আবার আগের সিচুয়েশনে চলে যাবেন না। তো আপনার গুরুত্ব কিছুটা বুঝতে দিন আপনার পার্টনারকে, এবং ডিভাইনও চাইছেন যে আপনি আপনার কেরিয়ারে ফোকাস করুন এবং আপনার পার্সনকে কিছুটা স্পেস দিন, ওর স্পেসটা দরকার। ঠিক আছে, তার জীবনে আপনার গুরুত্ব কতটা সেটা তো তাকে জানতে হবে। তো সেটা না জেনে যদি আপনারা একে অপরের এনার্জির কাছে চলে আসেন বা একটা বন্ধনে আবদ্ধ হয়ে যান, তো আপনার গুরুত্ব সে কখনো বুঝতে পারবে না। আপনি না থাকলে তা আপনার এনার্জি তার কাছে কতটা গুরুত্বপূর্ণ সেটা তো কিন্তু তাকে এখনই বুঝতে হবে। তো সেটা এখন হচ্ছে তার বোঝার সময়, স্পেস দিন তাকে। অবশ্যই আপনার সে ডেস্টাইন পার্সন, এবং ডেস্টাইন টাইমে, ঠিক আছে, ডেস্টাইন টাইমে ডিভাইন টাইমিংয়ে আপনাদের সমস্ত প্রবলেমের সলিউশন আপনাদের কিন্তু পেতে দেখা যাচ্ছে। ওকে, এবং আপনারা ভালো মন্দের বিচার করতে পেরেছেন, আপনি ভীষণ স্পিরিচুয়ালিটির উপরে ফোকাস রেখে এগোচ্ছেন, এবং আপনার স্পিরিচুয়ালিটি আরও বেশি ইনক্রিজ হয়েছে, এবং সেই কারণে ডিভাইন আপনাকে রাস্তা দেখাচ্ছেন, এবং আপনাকে বলা হচ্ছে সোজা পথে যান। কেউ যদি আপনার পথে ব্লকেজেস ক্রিয়েট করে বা আপনাকে কোনোভাবে সেই পথ থেকে সরিয়ে দিতে চায়, তো তাকে হ্যান্ডেল কিন্তু আপনাকেই করতে হবে। ডিভাইন আপনাকে এতটা ক্যাপেবল করেছেন যে আপনার শত্রুদের আপনি হ্যান্ডেল করতে পারবেন। আপনি আপনার শত্রুদের এনার্জি বুঝতে পারেন, ফিল করতে পারেন, তাদের ভাইব বুঝতে পারেন। তারা যখন আপনার জার্নি থেকে তারা আপনাকে সরিয়ে দিতে চাইছে, তো তাদের যোগ্য জবাবটাও কিন্তু আপনাকে দিতে হবে। ওকে, তো সোজা পথে যান, যে পথে আপনি এগোচ্ছেন সে পথটা আপনার জন্য অবশ্যই সঠিক, সেই রাস্তাটাই আপনার জন্য ডিভাইন তৈরি করেছেন। ডিভাইন আপনার জন্য যে রাস্তা তৈরি করেছেন, যে কেরিয়ারে আপনাকে পুশ করেছেন, সেখানে কিন্তু আপনাকে যেতে বলা হচ্ছে। অ্যাকশন মোডে থাকুন, এবং এখানে কাউকে প্রপার্টি কিনতে দেখা যাচ্ছে, আপনারা প্রপার্টি কিনতে পারেন, বা কারো এখানে পৈতৃক সম্পত্তি রয়েছে, এবং পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো কেস যদি চলে থাকে, কোর্ট কেসে যদি আপনারা ফেসে থাকেন, তো আপনার পক্ষে কিন্তু কেসের যে রেজাল্ট আসতে চলেছে। ওকে, তো পেশেন্স রাখুন, স্পিরিচুয়ালিটিতে প্রকাশ করুন, স্পিরিচুয়ালিটির ওপরে আপনাকে কাজ করতে বলা হচ্ছে, এবং আপনার জন্য কিন্তু অনেক মিরাকেল আসতে চলেছে পজিটিভ ওয়েতে। তো নিজেকে পজিটিভ রাখুন এবং নিজের জার্নির ওপর আপনাকে কাজ করতে বলা হচ্ছে। পজিটিভ মাইন্ডসেট নিয়ে কাজ করুন, এবং যতটা পারবেন না দুস্থদের সাহায্য করুন, যাদের আপনার সাহায্যের প্রয়োজন তাদের সাহায্য করুন। ওকে, এবং আপনাকে বলা হচ্ছে যেটা আপনার কাছে নেই, যেটা আপনার জন্য নয়, সেদিকে আপনি যাবেন না। যেটা আপনার জন্য,
যেটা আপনি স্মুথলি করে ফেলেন, কোনো রকম এফোর্টস ছাড়াই আপনি সেটাকে ইজিলি বুঝতে পারেন, আপনার সোল সেটাকে রিসিভ করে নেয়। ওকে, এখানে ভীষণ ক্রিয়েটিভ মাইন্ডের কেউ রয়েছেন, কোন স্কিলে আপনি দক্ষ, তো সেইভাবে কিন্তু আপনাকে ক্রিয়েটিভিটির উপরে কিন্তু কাজ করতে বলা হচ্ছে। এবং যে রাস্তাটা আপনার জন্য, যে কেরিয়ারটা আপনার জন্য, যে পার্সনটা আপনার জন্য, সেটা কিন্তু ডিভাইন আপনার জন্য ঠিক করে রেখেছেন। তো যেটা আপনার কাছে আছে, ডিভাইন আপনাকে যেটা দিচ্ছেন সেটাকে রিসিভ করুন। যেটা নেই সেটা নিয়ে ওভার থিঙ্কিং করবেন না, মাইন্ডকে নেগেটিভ করবেন না। আপনার জন্য সমস্ত ব্লেসিংস কিন্তু সাজানো রয়েছে, সমস্ত অপরচুনিটিস আপনার দিকে আসছে, কিন্তু আপনাকে রিসিভ করতে হবে, রিসিভিং মোডে থাকতে হবে, নিজেকে ওপেন রাখতে হবে এবং হার্ড ওয়ার্ক করতে হবে, স্মার্ট ওয়ার্ক করতে হবে। ওকে, এবং আপনার ফাইন্যান্সের কোনো অভাব হবে না, ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট লাইফ আপনি লিড করতে চলেছেন। আপনার লাইফে গ্রোথ আসছে, সাকসেস আসছে, একটা পজিটিভ লাইফ আপনি লিড করতে চলেছেন, একটা পাওয়ারফুল সোলে আপনি পরিণত হয়েছেন এবং ফিউচারে আপনার নেম ফেম ইনক্রিজ হতে দেখা যাচ্ছে। ডিভাইনের ফুল সাপোর্ট আপনার ওপর রয়েছে, আপনি যে জায়গাটা ডিজার্ভ করেন সেই জায়গাটা আপনাকে দেওয়া হয়েছে এবং আপনাকে সেই জায়গায় থেকে নিজের সোলকে আপডেট করতে হবে এবং সেই যোগ্য জায়গাটার, যে জায়গাটা আপনাকে ডিভাইন দিয়েছেন, সেভাবে নিজেকে যোগ্য করে তুলতে হবে আরও বেশি করে। ওকে, আপনি তো যোগ্য, ডিভাইন আপনাকে সেই যোগ্য জায়গাটা দিয়েছেন, কিন্তু সেই যোগ্য জায়গাটার যোগ্যতাটাও আপনাকে কিন্তু রেখে চলতে হবে কন্টিনিউ। তো নিজের ফোকাস থেকে কখনো সরে যাবে না, নিজের গোলকে অবশ্যই অ্যাচিভ করুন এবং যে জায়গায় আপনি ফোকাস রেখেছেন যে হ্যাঁ আপনি এটা অ্যাচিভ করতে পারবেন, তো সেটাতেই কিন্তু আপনাকে কন্টিনিউ করতে বলা হচ্ছে। লক্ষ্য থেকে কিন্তু সরে গেলে হবে না। ওকে, আপনার লাইফে অনেক গ্রোথ সাকসেস আসছে, অনেক হ্যাপিনেস আসছে, অনেক অপরচুনিটিস আপনার লাইফে আসছে, শুধু এখন আপনাকে ওপেন থাকতে হবে এবং নিজের ওপর কাজ করে যেতে হবে। ডেথ, কার্মিক সাইকেল আপনাদের শেষ হয়ে গেছে, নতুন করে কোনো কার্মিক সাইকেল শুরু করবেন না। এবং এখানে কারো মৃত্যুর খবর আপনারা পেতে পারেন। ওকে, কারো মৃত্যুর খবর আসতে পারে। তো কার্মিক সাইকেল যাদের শেষ হয়ে গেছে তারা নতুন করে আর কোনো কার্মিক সাইকেল ক্রিয়েট করবেন না কারোর সাথেই, পূর্বের কার্মিকদের সাথে তো নয়, এবং কারোর সাথে কোনো কার্মিক সাইকেল ক্রিয়েট করতে যাবেন না। অনেক কষ্ট করে কার্মিক সাইকেল আপনাদের শেষ হয়েছে, আর কার্মিক সাইকেল শুরু করবে না, শেষ হতে দিন এবং স্মুথলি পজিটিভ ওয়েতে স্পিরিচুয়ালিটির সাহায্য নিয়ে নিজের উপর ফোকাস করে পজিটিভ ওয়েতে লাইফকে চলতে দিন, পজিটিভ সাইকেলে লাইফকে চলতে দিন, আর কোনো কার্মিক সাইকেল শুরু করবেন না। ওকে, তো জেনে নেব মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ওকে, দ্য মুন আবার এসেছে। ফেয়ার অ্যাংজাইটি থেকে বেরিয়ে পড়ুন এবং যে বা যারা আপনাকে মিসগাইড করছে, আপনাদের রিলেশনশিপে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করতে চাইছে, এমন কোনো পার্সন আপনাদের লাইফে রয়েছে, তো সেই সমস্ত মানুষ থেকে নিজেকে দূরে রাখুন যারা আপনাকে মিসগাইড করছে, ফেক ফ্রেন্ডশিপ নিয়ে আসছে আপনার সামনে, সে যে কেউ হতে পারে, আপনার ফ্যামিলি মেম্বার্স হতে পারে, ফ্রেন্ডস হতে পারে, তাদের থেকে নিজেকে দূরে রাখুন। এবং তারা কিন্তু আপনার লাইফে নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট করার জন্য বসেই আছে, আপনি শুধু সুযোগ দিলে তারা তৈরি করে বসবে নেগেটিভ সিচুয়েশন, তো তাদেরকে সুযোগটা দেবেন না। ফেয়ার অ্যাংজাইটি থেকে আপনাকে বেরিয়ে আসতে বলা হচ্ছে, নিজের ওপর কাজ করতে বলা হচ্ছে এবং নিজের পাওয়ারের ওপর আপনি ফোকাস করুন। যে ভয় আপনার মধ্যে বাসা বেঁধে রয়েছে না, সেই ভয় থেকে আপনাকে বেরোতে বলা হচ্ছে। ভয় পেয়ে বসে থাকলে কিন্তু হবে না, এটা ভয় পেয়ে বসে থাকার কিন্তু সময় নয়, নিজের ওপর কাজ করার সময়। তো সেই ভয় থেকে আপনাকে বেরোতে হবে, নিজের ওপর কাজ করতে হবে, তাহলে আপনি এই ভয়কে জয় করতে পারবেন। ওকে, তো আর শত্রুদেরকে আপনার লাইফে প্রবেশ করার রাস্তাটা বলবেন না, দেখাবেন না কোনোভাবে। ওকে, এবং আপনার লাইফে না ইলিউশন ক্রিয়েট করা হচ্ছে, আপনি যেটা করছেন সেটাই ভুল, এরকম আপনাকে বোঝানো হচ্ছে। তো সেটা কিন্তু কখনোই নয়, আপনি যেটা করতে চাইছেন বা করছেন সেটা কিন্তু ডিভাইন আপনাকে করাচ্ছেন বলে আপনি করছেন। তো সেটাই করুন, আপনার ইনটিউশন যেটা আপনাকে বলছে, যেটা ফোর্সফুলি কেউ আপনাকে করাতে চাইছে সেটা আপনি করবেন না, একদমই করবেন না। ওকে, জাজমেন্ট, আপনাদের জন্য জাজমেন্ট আসছে।
আপনাদের ইনার ভয়েস ইনক্রিজ হচ্ছে এবং আপনাদের বলা হচ্ছে ইনার ওয়ার্ক করতে থাকুন, ইনার ওয়ার্ক করতে থাকুন, নিজের ওপর কাজ করতে থাকুন এবং অ্যানসেস্টারদের গ্র্যাটিটিউড সেন্ড করতে থাকুন। অ্যানসেস্টারের উদ্দেশ্যে দুস্থ মানুষদের সাহায্য করুন এবং বাড়িতে অ্যানসেস্টারের উদ্দেশ্যে ডেলি যদি অ্যানসেস্টারকে কিছু সুন্দর সুন্দর ফুল দিতে পারেন, অ্যানসেস্টারের নামে অবশ্যই ফুল দিন, ওকে? এবং কাককে খাওয়ান এবং দুস্থ মানুষদের সেবা করুন অ্যানসেস্টারের নামে। এবং আপনার অ্যানসেস্টার যে ডিশটা খেতে ভালোবাসতো সেই ডিশটা তৈরি করে কোনো বাচ্চাদের মধ্যে শেয়ার করে দিন, ওকে? তো আপনার অ্যানসেস্টার হিলিং কিন্তু এভাবে হবে, ওকে? তো সেটা করুন যদি পারেন। এবং আপনাদের রিবার্থ হচ্ছে, নতুন করে আপনার এনার্জিকে জন্ম দেওয়া হচ্ছে, আপনার পাওয়ারকে সামনে নিয়ে আসা হচ্ছে নতুন করে। তো সেটাকে আসতে দিন, ঠিক আছে? নিজের ওপর এভাবে কাজ করতে থাকুন এবং পূর্বে যে ভুলগুলো আপনি করে ফেলেছেন সেই ভুলগুলোকে আর নতুন করে নিজের লাইফে রিপিট করবেন না। যেটা হয়ে গেছে, দ্বিতীয়বার সেটা নিয়ে ভাববেনও না আর রিপিটও করবেন না। আপনার সোল অ্যাওয়েকেন হয়েছে এবং নেক্সট আপনার সমস্ত মুভমেন্ট আপনি ইনটিউশন থ্রু পাবেন, ড্রিমস থ্রু পাবেন। তো স্বপ্নে আপনার কি আসছে, আপনি স্বপ্নে কি দেখছেন সেটাকে কিন্তু একটু খুব ভালো করে নোট করে রাখতে হবে আপনাকে। আপনার অ্যানসেস্টার বা ডিভাইন আপনাকে কোনো বার্তা দিতে চেয়েছেন স্বপ্নের দ্বারা, তো সেটাকে কিন্তু আপনাকে মনে রাখতে হবে। অনেকে স্বপ্ন মনে রাখতে পারে না, আমিও পারি না। তো চেষ্টা করবেন ঘুম থেকে উঠেই কিন্তু একবার মনে পড়ে স্বপ্নটা, তখনই একটা ডায়েরি পেন নিয়ে লিখে নেবেন, নোট করে নেবেন। তো সেটার মধ্যে দেখবেন অনেক প্রশ্নের উত্তর লুকিয়ে আছে, তো সেটাকে বের করার চেষ্টা করবেন, ওকে? মেডিটেশন করলেও অনেক সময় স্বপ্ন মনে পড়ে, মেডিটেশন করবেন শান্ত মাথায়, দেখবেন যে মনে পড়েছে। তো সেগুলোকে নোট করে রাখবেন, ওকে? টেম্পারেন্স প্রতিটা রাশির জন্য আপনাদের লাইফে, সবার লাইফে ব্যালেন্স আসছে। যারা মানে একটা কি বলবো, একটা অস্বস্তিকর এনার্জিতে ছিলেন তাদের লাইফে ব্যালেন্স আসছে এবং তাদের হেলথ ঠিক হতে দেখা যাচ্ছে। আপনাদের হেলথ নিয়ে কোনো প্রবলেম যদি চলছিল সেই হেলথ ইস্যু সলভ হচ্ছে এবং হেলথকে কেয়ার করুন, ওকে? হেলথকে কেয়ার করুন এবং এখানে এমন কোনো রোগ যেটা পূর্বেই ছিল কিন্তু আপনার সামনে আসছিল না, কিন্তু এই ইয়ারে কিন্তু সেটা আপনাদের সামনে আসবে। তো সেই রোগের সঠিক ট্রিটমেন্ট করে সেটাকে একবারেই শেষ করে দেওয়ার চেষ্টা করুন, ঠিক আছে? সময় মতো আপনারা সেই রোগটাকে ধরতে পেরেছেন এবং তার ট্রিটমেন্ট হচ্ছে, তো এটাই বা কজনের হয়। তো সেইভাবে রোগটাকে কেয়ারফুলি নিন এবং তার ট্রিটমেন্ট করুন এবং সঠিক মেডিসিন দ্বারা সেটাকে শেষ করার চেষ্টা করুন। ছোটো ছোটো প্রবলেম হলেও কিন্তু আপনাকে ফেলে রাখলে হবে না, সেগুলোর জন্য কিন্তু আপনাকে ডক্টরের কাছে যেতে হবে। ছোটো প্রবলেমগুলো কিন্তু পরে বড় রূপ ধারণ করে, তো ছোটো ছোটো প্রবলেমগুলোকে বড় হতে দেবেন না, ডক্টরের সাথে যোগাযোগ করুন এবং সঠিক মেডিসিন নিয়ে সেটাকে সারিয়ে ফেলুন, ওকে? ফেলে রাখবেন না, কোনো ক্ষত হোক বা কোনো রোগ হোক সেটাকে ফেলে রাখবেন না, তার ট্রিটমেন্ট করে সেটাকে সারিয়ে তুলবেন, ওকে? এবং আপনাদের বলা হচ্ছে প্রবলেমের সলিউশন খুঁজুন এবং আপনারাও প্রবলেমের সলিউশন খুঁজছেন। আপনারা আর প্রবলেমের দিকে আর ঝোঁক দিচ্ছেন না, সলিউশনের দিকে ঝোঁক দিচ্ছেন এবং আপনাদের সমস্ত সমস্যার সমাধান আপনাদের সামনে আসবে, কারণ আপনাদের মাইন্ড এখন ওপেন হচ্ছে, ওভার থিঙ্কিং থেকে আপনারা বেরিয়েছেন এবং আপনাদের এনার্জি ব্যালেন্সে রয়েছে। তো সমস্যার সমাধানগুলো আপনারা ইজিলি কিন্তু করতে পারবেন। এবং আপনাদের বলা হচ্ছে যে যার তার সাথে পার্টনারশিপে কিন্তু জড়াবেন না। বিজনেসের ক্ষেত্রে একটা লসের এনার্জি কিন্তু উঠে আসছে, সাবধান থাকুন। কোনো বড় অ্যামাউন্ট যদি আপনারা বিজনেসে লাগাতে চান, লেনদেন করতে চান, তো সেটা কিন্তু আপনাকে কেয়ারফুলি করতে হবে বা 3-4 মান্থ আপনারা একটু থেমে যান। আর যদি থামতে না পারেন, প্রয়োজন হয়, তাহলে সঠিকভাবে যাচাই করে নিয়ে সম্পূর্ণটা জেনে তারপরে আপনি টাকা লেনদেন করুন, ওকে? টাকা কিন্তু লস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি যাকেই টাকা দেন না কেন যাচাই করে নেবেন যে সোর্সটা ঠিক কিনা, সঠিক কিনা, ওকে? এবং যারা আপনার আশেপাশে রয়েছে, আপনার সোল ফ্যামিলি আপনাকে পজিটিভিটি দিচ্ছে, আপনাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করছে, তাদের সাথে নিজের এনার্জি আদান প্রদান করুন। এবং কাউকে এখানে টিম ওয়ার্ক করতে দেখা যাচ্ছে, আপনারা টিম ওয়ার্ক করছেন এবং তাতে অনেক সাকসেসফুল হচ্ছেন খুব দ্রুত।
টিম ওয়ার্কে কাউকে সাকসেস পেতে দেখা যাচ্ছে খুব দ্রুত। তো অবশ্যই কন্টিনিউ করতে থাকুন। অবশ্যই আপনারা যে সাকসেসকে ম্যানিফেস্ট করেছেন সেই সাকসেস আপনার লাইফে আসতে চলেছে। ডেথের কার্ড আবার এসেছে। আপনাদের সাইকেল শেষ হচ্ছে, নেগেটিভ সাইকেল আপনাদের শেষ হচ্ছে, এবং আপনারা একটা পাওয়ারফুল স্ট্যান্ড নিতে চলেছেন নিজের জন্য। বারবার যে আপনারা সহ্য করে গেছেন, যে কেউ এসে আপনার এনার্জিকে ইউজ করে গেছে, আপনাকে তুচ্ছ, আপনি যে তুচ্ছ সেটা বুঝিয়ে দিয়ে গেছে, তো সেটা আর কেউ পারবে না। আপনাকে কন্ট্রোল করতে আর কেউ পারবে না। আপনাকে যে তুচ্ছ বোঝাতে আসবে তাকে আপনি তার জায়গাটা ঠিক বুঝিয়ে দেবেন, এরকম একটা এনার্জিতে আপনি এসেছেন। তো অবশ্যই এনার্জিতেই কন্টিনিউ রাখুন নিজেকে, ওকে? এবং একটা স্ট্রং মুভমেন্ট নিন, নিজের জন্য স্ট্রং স্ট্যান্ড নেবেন যারা আপনাকে তুচ্ছ দেখাতে চাইবে। আর কাউকে কৈফিয়ত দেওয়ার জন্য আপনি বসে নেই, ঠিক আছে? সেটা আপনি তাদেরকে বুঝিয়ে দেবেন। নিজের কাজে ফোকাস করুন এবং সবাইকে সব কিছু বলতে যাবেন না, কাজে করে দেখাবেন। আপনার নেম ফেম ইনক্রিজ হবে, তো আপনাকে কিছু বলতে হবে না, আপনার কাজ কথা বলবে। এইভাবে নিজের কাজগুলো করুন, ওকে? তো আপনাদের এজ হতে পারে 29, 25, 38, 34, 43, 56, 44, 55, 58, 49, 30, 21, এগুলো আপনাদের কিন্তু এজ হতে পারে। এবং আপনাদের যে বার্থ মান্থ হতে পারে, অক্টোবর হতে পারে, ফেব্রুয়ারি হতে পারে, জানুয়ারি হতে পারে, অগস্ট হতে পারে, ওকে? অগস্ট হতে পারে, জুন হতে পারে, মে হতে পারে, এগুলো আপনাদের কিন্তু বার্থ মান্থ হতে পারে। এবং আপনাদের যে বার্থ ইয়ার হতে পারে, 1970 হতে পারে, 1974 হতে পারে, 1988 হতে পারে, 1991 হতে পারে, 1979 হতে পারে, 1989 হতে পারে, 2001, ওকে, 2006, 2003, এগুলো আপনাদের বার্থ ইয়ার হতে পারে। তো রেজোনেট করলে অবশ্যই কমেন্ট করবেন এবং জোর করে কিন্তু রেজোনেট করাতে যাবেন না, ওকে? এবং রিডিংটাকে প্রচুর প্রচুর শেয়ার করবেন। যারা নেগেটিভিটির মধ্যে পড়ে রয়েছে, নেগেটিভ সাইকেলে পড়ে রয়েছে, তাদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও একটা পজিটিভ রাস্তা পাবে, নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার সঠিক দিক পাবে, এবং আপনাদেরও পজিটিভ কর্মা ক্রিয়েট হবে। তো অবশ্যই শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস, আপনাদের ফ্যামিলি মেম্বার্স, বা আপনার চেনা জানা কেউ যদি কোনো বিপদে পড়ে থাকে, নেগেটিভ সিচুয়েশনে পড়ে থাকে, তাদের সাথে শেয়ার করবেন, ওকে? এবং এই চ্যানেলকে গ্রোথ হতে সাহায্য করুন, আপনারা সাপোর্ট করুন, কারণ আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি এগোতে পারবো না। আমি যা এগোতে পেরেছি আপনাদের সাপোর্ট দ্বারাই কিন্তু আমি এগোতে পেরেছি। তো এইভাবে সাপোর্ট করুন, এই চ্যানেলকে গ্রোথ হতে দিন, এবং আপনারাও নিজেদের একটা ব্লেসিংস নিজের লাইফে এন্টার করতে দিন। আপনি যখন পজিটিভ কাজের সাথে ইনভলভ হবেন, মানুষকে হেল্প প্রোভাইড করবেন, তো অবশ্যই ডিভাইনই কিন্তু আপনার লাইফে হেল্প প্রোভাইড করবেন। তো অবশ্যই পজিটিভিটি নিয়ে একে অপরকে হেল্প প্রোভাইড করুন, ওকে? এবং আপনারা যদি ট্যারোট রিডিং নিতে চান তো 499-এ কিন্তু আপনারা ট্যারোট রিডিং নিতে পারবেন। 5টা কোশ্চেন করতে পারবেন 499-এ, এবং আপনারা যদি আনলিমিটেড কোশ্চেন করতে চান তো 1500-এ আপনারা কিন্তু স্লট বুক করতে পারেন। সেখানে আপনারা আনলিমিটেড কোশ্চেন করতে পারবেন, ওকে? তো অবশ্যই স্লট বুক করুন যদি আপনারা ট্যারো রিডিং নিতে চান, অবশ্যই করবেন। এবং যারা ট্যারো রিডিং শিখতে চান, যাদের ট্যারো রিডিংয়ের প্রতি একটা ইন্টারেস্ট গেইন হয়েছে, তারা কিন্তু অবশ্যই ট্যারো রিডিং শিখুন, ট্যারোট কোর্স জয়েন করুন। তাতে আপনারা নিজেদের রিডিং নিজেরাই করতে পারবেন, নিজেদের ডিসিশন নিজেরা নিতে পারবেন, এবং আপনার দিকে যে বা যারা সমস্যা নিয়ে আসবে তাদের সঠিক সমাধানও দিতে পারবেন। আপনার ফ্যামিলির জন্য রিডিং করতে পারবেন, কোনো নেগেটিভ সিচুয়েশনে পড়ে থাকলে সেখান থেকে নিজেরাই নিজেদের সাহায্য করবেন বের হতে রিডিংয়ের দ্বারা। সঠিক ডিসিশন নিতে পারবেন, সঠিক পথ নিতে পারবেন, এবং আসন্ন সমস্ত বিপদ থেকে নিজেকে প্রোটেক্ট রাখতে পারবেন ট্যারো রিডিং শিখে গেলে। তো অবশ্যই ট্যারোট কোর্স জয়েন করুন। তো 2000 রুপিজে আপনারা ট্যারোট কোর্স কমপ্লিট করতে পারছেন, এবং আপনারা এই কোর্স শিখে সাকসেসফুল ট্যারো রিডার হিসেবেও নিজেকে দেখতে পারবেন, ওকে? আপনারা ট্যারো রিডিংকে কেরিয়ার হিসেবে বেছে নিতে পারেন, এবং এর থেকে আপনারা অনেক গ্রোথ সাকসেস পাবেন যদি আপনারা একে কেরিয়ার হিসেবে বেছে নেন সঠিকভাবে শিখে,
এবং ট্যারো রিডিং যারা শেখেন তাদের কাছে ডিভাইনের ব্লেসিংস আলাদাভাবেই থাকে। ডিভাইন সবসময় তাদের প্রোটেকশনে রাখে এবং তাদের ইনটিউশন থ্রু তারা বিভিন্ন বার্তা তাদের কাছে পৌঁছে দেওয়া হয়। তো অবশ্যই ট্যারো রিডিং নেন এবং নিজেদের লাইফকে আরও পজিটিভিটিতে ভরে তুলুন। ফ্রেন্ডস, জেনে নেব অ্যাঞ্জেলস আর ভিউয়ার্সের জন্য কী গাইডেন্স নিয়ে এসেছেন। অ্যাঞ্জেলস আর ভিউয়ার্সের জন্য কী গাইডেন্স নিয়ে এসেছেন। ট্রাইং টু ফাইন্ড আউট ইউর ফিউচার ফ্রম অ্যান অ্যাস্ট্রোলজার। আপনার হেটার্সরা আপনার জন্মপত্রিকা নিয়ে অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছে আপনার ফিউচার জানতে। ইউনিভার্স লাভস ইউ সো মাচ। ইউনিভার্স আপনাদের অনেক অনেক ভালোবাসে এবং আপনাদের সমস্ত উইশ ফুলফিল কীভাবে হয় তার রাস্তা দেখাচ্ছেন। আপনাকে সেই পথে কিন্তু চলতে হবে। ওকে, পজিটিভ মাইন্ডসেট নিয়ে এগিয়ে যান নিজের জার্নিতে, নিজের লক্ষ্যে। ডিরেক্ট মেসেজেস ফ্রম গড, লিসন কেয়ারফুলি এভরি ওয়ার্ডস। তো ফ্রেন্ডস, আমি যে বার্তাগুলো আপনাদের সাথে শেয়ার করছি, যে মেসেজগুলো আপনাদের সাথে শেয়ার করছি, এগুলো ডিভাইন আমার থ্রু আপনাদের কিন্তু গাইডেন্স দিচ্ছেন, এই বার্তাগুলো দিচ্ছেন। তো নিজেদের লাইফে এই গাইডেন্সগুলোকে প্রয়োগ করার চেষ্টা করবেন। ওকে, সারাউন্ডেড বাই নেচার। নেচারের আশেপাশে থাকুন, নেচারের আশেপাশে নিজেকে রেখে হিল করুন। এখন আপনার হিলিং পিরিয়ড চলছে, নিজেকে হিল করুন। বাড়িতে সুন্দর সুন্দর গাছ লাগান। ওকে, ইনক্রিজ ইউর ক্রিয়েটিভিটি। ক্রিয়েটিভিটি ইনক্রিজ হচ্ছে আপনাদের, তো ক্রিয়েটিভিটির উপরে আপনাদের কিন্তু কাজ করতে বলা হচ্ছে। বিউটিফুল সোল। আপনার সোল ভীষণ সুন্দর। আপনাদের দিকে নেগেটিভ পজিটিভ দুটোই অ্যাট্রাক্ট হয়, তো আপনাকে কিন্তু নেগেটিভিটি থেকে দূরে থাকতে হবে। ওকে, পজিটিভিটিকে রিসিভ করুন, নেগেটিভিটি থেকে নিজেকে দূরে রাখুন। সাকসেসফুল ম্যারেজ লাইফ। আপনারা সাকসেসফুল ম্যারেজ লাইফে পা দিতে চলেছেন এবং সুখী দাম্পত্য জীবনে আপনারা কিন্তু প্রবেশ করতে চলেছেন এবং আপনারা খুব তাড়াতাড়ি এই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন। তো নিজেকে প্রিপেয়ার রাখুন। ওকে, তো এই হলো আজকের রিডিং। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন এবং এইভাবেই আমাকে সাপোর্ট করুন। এখানে আমি রিডিং শেষ করলাম। অনেক ধন্যবাদ এতটা সময় আমাকে দেওয়ার জন্য। অনেক অনেক ধন্যবাদ সবাইকে, অনেক ধন্যবাদ।